রুশ প্রেসিডেন্ট পুতিন কোথায়? তার চোখ অন্ধ নাকি বন্ধ? এভাবেই এখন তাকে দেখছেন অনেকেই। কারণ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিজ শোবার ঘর থেকে তুলে নিয়ে গেছে মার্কিন বাহিনী, কিন্তু তবুও নীরব বন্ধু পুতিন। এ আবার কেমন বন্ধু? রাশিয়ার সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এক মিম। তাতে লেখা পুতিনের উক্তি, উই ডোন্ট গিভ আপ অন আওয়ার ওন, অর্থাৎ নিজেদের লোককে ছেড়ে যায় না। পাশে দেখা যাচ্ছে পুতিনের পুরনো বন্ধুদের ছবি। লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি 2011 সালে ক্ষমতাচ্যুত হয়ে নিহত হন। সিরিয়ার বাশার আল আসাদ 2024 সালে পালিয়ে মস্কোতে আশ্রয় নেন। ইউক্রেনের ভিক্টর ইয়ানুকোভিচ 2014 সালে ক্ষমতা হারিয়ে মস্কোতে পালান। আর এবার ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো, তিনি এখন নিউ ইয়র্কে মাদক পাচারের মামলায় বিচারের মুখোমুখি। হুগো চ্যাভেজের সময় থেকে রাশিয়ার সঙ্গে ভেনেজুয়েলার গভীর সম্পর্ক। ট্যাঙ্ক, যুদ্ধবিমান, হেলিকপ্টার, AK-47 তৈরির কারখানাও ছিল সেখানে। মাদুরো ক্ষমতায় এসে পুতিনের সঙ্গে অন্তত 12 বার দেখা করেছেন। সেই লাল গালিচার আয়োজন, চিরবন্ধুত্বের প্রতিশ্রুতি গেল বিফলেই। মাদুরোকে অপহরণের আগে মার্কিন ডেল্টা ফোর্স ভেনেজুয়েলার বুক 2M আকাশ প্রতিরক্ষা ও রাডার ধ্বংস করে দেয়। এসব ছিল রাশিয়ার দেয়া কৌশলগত জোটের অংশ হিসেবে, কিন্তু বাস্তবে দেখা গেল ভেনেজুয়েলার হামলার সময় জোটের কথা যেন ভুলেই গেলেন পুতিন। মাদুরোর অপহরণকে সশস্ত্র আগ্রাসন বলেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়, তবে পুতিন নিজে কিছুই বলেননি। কোনো হুমকি নয়, কোনো সামরিক প্রতিক্রিয়া নয়, এমনকি কড়া কোনো কথাও নয়। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে বিশ্লেষকেরা বলেছেন, ভেনেজুয়েলার মার্কিন হামলা এবং মাদুরোকে অপহরণের ঘটনার প্রভাব রাশিয়ার জন্য দুই দিক থেকে গুরুত্বপূর্ণ। একদিকে মাদুরো ছিলেন ল্যাটিন আমেরিকায় পুতিনের সবচেয়ে বিশ্বস্ত মিত্র, তাকে এভাবে তুলে নেয়ায় বড় ধাক্কা খেয়েছে পুতিনের ইমেজ। অন্যদিকে দীর্ঘমেয়াদে পুতিন হয়তো লাভই দেখছেন। বিশ্লেষকদের ধারণা 2025 সালের অগস্টে আলাস্কার বৈঠকে ট্রাম্প পুতিন দুজন মিলে মাদুরোর ভাগ্য নির্ধারণ করে ফেলেছিলেন। সম্ভবত সেখানে গোটা বিশ্বকে প্রভাব বলয়ে ভাগ করে নেওয়ার আলোচনা হয়েছিল। এর মধ্যে ছিল ইউক্রেনে রাশিয়াকে ছাড়, বিনিময়ে আর্কটিক অঞ্চলে যৌথ তেল গ্যাস উত্তোলন এবং গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ। সঙ্গে আছে রাশিয়ার বিশাল শেল অয়েল ভান্ডার ভাজিনভস্কা সাভিতা। এর জন্য দরকারি প্রযুক্তি রাশিয়ার হাতে না থাকলেও মার্কিন কোম্পানিগুলো এতে পারদর্শী। এক ঢিলে দুই পাখি মারতে চায় ওয়াশিংটন, চীনকে এ অঞ্চলে ঢুকতে না দেয়া আর নিজেদের জ্বালানি নিয়ন্ত্রণ শক্তিশালী করা। কার্নেগি থিঙ্ক ট্যাঙ্কের গালিয়া ইব্রাগিমোভা বলেছেন, পুতিনের ভয়টা হলো মাদুরোর ঘনিষ্ঠ কেউই হয়তো তথ্য ফাঁস করেছে, ফলে সন্দেহপ্রবণ পুতিনের সন্দেহ আরও বেড়েছে। তিনি এখন নিজের নিরাপত্তা আরও জোরদার করবেন। আবার কেউ কেউ বলছেন, পুতিন এখন ট্রাম্পের স্টাইলেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অপহরণের পরিকল্পনা করে ফেলতে পারেন। লন্ডন ভিত্তিক গবেষক আলিশার ইলখামভ বলেছেন, মাদুরোর ঘটনা আসলে ট্রাম্পের নতুন ওয়ার্ল্ড অর্ডারের ইঙ্গিত। এমন এক বিশ্ব গড়বেন তিনি, যেখানে আন্তর্জাতিক আইন নয়, ক্ষমতা ও শক্তিই হবে শেষ কথা। প্রশ্ন একটাই, এই পরিস্থিতিতে পুতিনের নীরবতা কি কৌশল নাকি ভয়? এ নিয়ে আপনার মতামত কমেন্টে জানান।